প্রয়োজন নাই, বলেন যে কবিরাজদের কাছে যাওয়ার দরকার নাই, এটা পরেই করো। এক নাম্বার, সর্বপ্রথম তোমার কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তোমাদের শুধু মালেই নয়, তোমাদের সন্তানের মধ্যেও তোমাদেরকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নাম্বার লাভ পাইলাম। আবার বলি, 1 নাম্বার ইস্তেগফার করলে আল্লাহ কি করে দিবেন জোরে বলেন? গুনাহ কথা কি করে দিবেন জোরে বলেন? 2 নাম্বার, আসমান থেকে পানির বর্ষণ করে দিবেন। 3 নাম্বার, নিঃসম্পদ মানুষকে আল্লাহ সম্পদশালী করে দিবেন। 4 নাম্বার, নিঃসন্তান দম্পতিকে আল্লাহ তাআলা নেক সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করবেন। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, ওয়াজআল লাকুম জান্নাত। মরণের পরে এই দুনিয়ার কয়টা বললাম, মরার পরে তোমার জান্নাত দরকার। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ ডাইরেক্ট কথা বলতেছেন, ওয়াজআল লাকুম জান্নাত। এক বর্ণনার মধ্যে জান্নাত দ্বারা সরাসরি জান্নাত উদ্দেশ্য, আর এক বর্ণনার ভিতরে জান্নাত মানে বাগ বাগিচা। তোমাদের যত বাগান বাগিচা দরকার, আপেল বাগান দরকার, আমের বাগান দরকার, বাগান দিয়েছো, ক্ষেত খামার করেছো, ধান ঠিক মতো হওয়ার জন্য, পাটগুলা ঠিক মতো যেন জন্ম হয়, ঠিক মতো যেন পানির মধ্যে ভিজাইতে পারি, বেশি যেন বেশি বেশি করে শস্য সম্পদ আছে, জমিনের মধ্যে বরকত হয়। আল্লাহ বলেন, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, দুনিয়ার বাগানগুলোর মধ্যেও আমি তোমাদের জন্য বরকত দিয়ে দিব, মরার পরেও জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। অল্প কটা মানুষ, জোরে বললে তো লোকে বোঝে না, ওখানে 10,000 লোক বসে রয়েছে। একটু বলেন না, নারায়ে তাকবীর। এই আওয়াজে কি ইসলাম বাংলাদেশে কায়েম হবে? হবে হবে না? ইসলাম আল্লাহরা মায়ের খেয়ে মরে যাবে এই আওয়াজে। আরেকটু জোরে বলেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা আবার এই ঠেলা মারা মুসলমান, এক ঠেলা মারলে এক পা চলে, আবার ঠেলা না মারলে জায়গায় যাওয়া যায়। এই করে ঠেলতে ঠেলতে জান্নাতে নিতে পারবো না। শীত লাগতেছে, কি শীতে তো শীতই দরকার। আমার শীত যদি না পড়তো তাহলে তো কি শীতকাল, কোনো ঠান্ডা পড়লো না, ওটাও ভেঙসি মারে। শীত বেশি পড়লেও আল্লাহর জ্বালা, কম দিলেও আল্লাহর জ্বালা, তাই নাকি? আমাদের যখন যেই পাওয়ার, যেই আবহাওয়া দরকার, সেই অনুপাতে আল্লাহ আবহাওয়া দান করেন। কথা ঠিক কিনা বলেন? এখন বেশি শীত দরকার, আল্লাহ বেশি দিয়েছে। যদি শীত আল্লাহ যদি কম করে দিতেন, হতে পারত এবছর রসই হতো না। ঠিক কিনা বলেন? গুড়ি পাইতেন না, গুড় না পাইলে আপনি দুধি পিঠেও খাইতে পারতেন না, রসের পিঠেও খাইতে পারতেন না। তখন তো ঠিকই আল্লাহ নালিশ করতেন, কি একটা জামানা দিলে তুমি, যখন রসই হলো না এবার। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ যা করেন এটা আমাদের মঙ্গলের জন্য। ঠিক কিনা? হ্যাঁ, গল্প মনে পড়ে গেল। এক বাদশা হাত কেটে গেছে, মন্ত্রীকে আলহামদুলিল্লাহ। বাদশা রেগে মেগে, আমার হাত কেটে গেছে তোর আলহামদুলিল্লাহ? বাদশা, আল্লাহ যা করে ভালোর জন্য, কেটেছে তো আল্লাহ, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। ঠিক কিনা বলেন? আর মন্ত্রীর এই কথা বাদশার পছন্দ হয়নি। উনি এই মন্ত্রীরে বাদ দিয়ে দিয়েছে, জেলখানা আটকাও, এই ধরো। বাদশার আঙ্গুলকে রক্ত পড়তেছে, ওকে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ বলার দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? জেলখানায় ভরে দিয়েছে। কিছুদিন পরে বাদশা শিকারে গেছে বন জঙ্গলের মধ্যে, তো তার সহচর দিয়ে, বাহিনী নিয়ে, আর্মি পুলিশ র্যাব যা ছিল সব নিয়ে গেছে। সবাই দেখতেছে বাদশা চলে গেছে গহীন অরণ্যের ভিতরে। খুঁজতে খুঁজতে, পশু খুঁজতে খুঁজতে সে বাদশা হারাই গেছে। পুলিশও খুঁজে পাইতেছে না বাদশারে, বাদশা পুলিশ খুঁজে পায় না। হঠাৎ করে জঙ্গলি কিছু মানুষ আছে ওর মধ্যে, যাদের ধর্ম ভিন্ন। ওই দিন ওরা ওই মানুষদের সামনে সেই আছে না, সে বল্লম টল্লম নিয়ে, সেই গাছপালা দিয়ে লজ্জাস্থান ডেকে রাখে। এদেরকে কি বলা হয় জানো? জঙ্গলি মানুষ কয়। ওরা ধরে ফেলেছে। ওদের একটা পুজো আছে যে যদি কোনো এই সূর্য ডোবার আগে যদি আজকে কোনো এমন কোনো মানুষকে পাওয়া যায় যে মানুষের শরীরের মধ্যে কোনো খুঁত নাই, এমন কোন মানুষকে যদি পাওয়া যায়, তাহলে তাকে যদি বলি দেওয়া যায়, তাহলে তাদের শক্তি নাকি, তাদের হায়াত নাকি আরো 100 বছর বেড়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? ওদের আকীদা। ওরা খুঁজতে খুঁজতে বাচ্চারা পেয়েছে। দেখে কন্ট্যাক্ট, বাচ্চা তো সাধারণত কি কন, একটু খাই ভালো, ডাক্তার সবসময় তাদের সাথে থাকে, সহজে মরেও না, সহজে অসুস্থও হয় না। কথা কন ঠিক কিনা? কত বয়স পার হয়ে গেলে এখনো মরতেছে না। কথা কয় না কেন ভাই? না আমার তো বাচ্চারা ধরে নিয়ে গেছে। এখন সব তো বাচ্চারা এখন বলি দেবে। এখন বলি দিতে গিয়ে অনেক খোঁজ খাজ করার পরে কোনো খুঁত খুঁজে পায়নি। যখন সূর্য ডুববে ওই মুহূর্তে কোপ দেবে বাচ্চার কল্লার পরে, হঠাৎ দেখে আঙ্গুল কাটা। জল্লাদের নজর কোন জায়গায়? চলবে না এডে কি
কয় ওর আঙ্গুল কাটা খুদ। আরে আল্লাহ রে, সব ধাক্কা দিয়ে লাথি মেরে বের করতেছে, বের এখান থেকে। ওদের তো আর মারা উদ্দেশ্য না, ওর তো দাবাই দেওয়া শত্রুতামের জন্য না, ওদের হায়াত আরো বেশি হওয়ার জন্য। নাউজুবিল্লাহ করবেন না। এই বলি দিলে কি হায়াত বাড়ে নাকি? হায়াতের মালিক কে? বাদশাহ ওই লাথি খেয়ে এমন দৌড়, সে পুলিশ পেয়ে গেছে, এখন মহলে এসে আলহামদুলিল্লাহ, সে জিকির কারে বলে, এই শিগগিরই মন্ত্রীরে নিয়ে আসো। মন্ত্রীরে বের করে নিয়ে আসতে, মন্ত্রী আজকে সেই আঙ্গুলটা কাটা ছিল বলে আল্লাহ আমারে বাঁচাই দিয়েছে, আজকে বুঝতে পেরেছি তোমার আলহামদুলিল্লাহ রহস্য। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। ওই দিন আমার না কাটলে আজকে আমার কল্লাটাই কেটে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শুনে মন্ত্রী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয় তুমি এত আলহামদুলিল্লাহ কান? কয় বাদশাহ, আমি যদি আপনি সেদিন না বলতাম এটা, আজকে শিকারে আপনার সাথে আমিই থাকতাম। আপনারা যখন এটা খুদ পাইতো, আপনারা বাদ দিয়ে আমারও শুলি চড়াই দিত। আল্লাহ আমারও বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন আল্লাহ তাআলার ফয়সালার মধ্যে কোনো বান্দার ক্ষতি আছে না লাভই আর লাভ আছে? বেশি শীত এটা ক্ষতির জন্য না লাভের জন্য? বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইস্তিগফারের 6 নম্বর আমল লাভ হলো ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দান। দক্ষ ওলামা একরাম আসবেন, বয়ান করবেন।